সেকেন্ড চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের ওপরে বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আমরা আজকে ক্লাসটা করব। এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে, তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করো। ক্লাস দেখার আগে অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সামনেই তোমাদের পরীক্ষা এপ্রিলের ফার্স্ট উইকে শুরু হতে পারে, তো সবাই একসাথে মিলে ক্লাসটা করো, তাতে সবাইয়ের উপকার হবে। এবং ক্লাস যদি হেল্পফুল মনে হয়, ভালো লাগে, একটা লাইক করো। একটা সাজেশন পেপারের ওপরে আমি ক্লাস করাবো, সেখানে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্তটা নিয়েই একটা সেট পেপার রেডি করব। সেটা খুব তাড়াতাড়ি আনবো সেই ক্লাসটা। এর আগে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে আমি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, ক্লাসটা দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের আমি সেকেন্ড চ্যাপ্টারের ওপর বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাসে কিন্তু আমি চ্যাপ্টার 3 অর্থাৎ থার্ড চ্যাপ্টার থেকে কিন্তু সমস্ত বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমাদের প্রথম অধ্যায়ে কোনো বড় প্রশ্ন করতে হবে না, সেখান থেকে ছোট প্রশ্ন আসবে, তো দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের খুব ভালোভাবে বড় প্রশ্নগুলো করতে হবে। তো কত নাম্বারের প্রশ্ন আসবে? 2, 3 এবং 5 নাম্বারের ওপরে প্রশ্ন আসবে। তো 2 নাম্বারের প্রশ্ন এখানে নেই, আজকে শুধু 3 এবং 5 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো 3 নাম্বার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, ফারুক শিয়রের ফরমানের গুরুত্ব লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট খুব সেগুলো বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে, পরীক্ষায় প্রত্যেকটা স্কুলে কিন্তু দেয়। পরের প্রশ্ন দেখো, পলাশীর লুণ্ঠন সম্পর্কে লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 76-এর মন্বন্তরের কারণগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যাকাণ্ড বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মধ্যে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা প্রত্যেকটা স্কুলেই দেয়। পরের প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। এই প্রশ্নটা না দিয়ে বলতে পারে, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার কি প্রভাব পড়েছিল। এই দ্বৈত শাসনের ওপর কিন্তু দু ধরনের প্রশ্ন আসার চান্স থাকে, তো দুটো মধ্যে যে কোনো একটা দিতে পারে। পরের প্রশ্ন দেখো, আলীনগরের সন্ধি বা তত্ত্বগুলি লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির উদ্দেশ্য কি ছিল? নেক্সট, মুঘল যুগের পতনের কারণ কি ছিল? আচ্ছা, এই যে কারণ বলো বা গুরুত্ব বা ফলাফল বলো, এগুলো কিন্তু তোমরা অনেক তো কারণ হয়, সব কিন্তু লেখার দরকার নেই। তোমাদের নাম্বার অনুযায়ী তোমরা লিখবে। যদি 3 নাম্বার থাকে তো 3 থেকে 4টে পয়েন্ট দেবে। আর যদি 5 নাম্বারের দেয় তো মিনিমাম 5টা পয়েন্ট দিলেই যথেষ্ট, ঠিক আছে? বেশি লেখার দরকার নেই, নাম্বার অনুযায়ী লিখবে। পরের প্রশ্ন দেখো, লর্ড ডালহৌসি কিভাবে সত্যবিলোম নীতি প্রয়োগ করেছিলেন? কিংবা এই প্রশ্নটা না দিয়ে বলতে পারে, সত্যবিলোম নীতির গুরুত্বগুলি লেখো। বক্সারের যুদ্ধের গুরুত্ব কি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফারুক শিয়ারের ফরমান, পলাশি লুণ্ঠন এবং বক্সারের যুদ্ধের গুরুত্ব, বা বলতে পারে টিকা লেখো বক্সারের যুদ্ধ। এই 3টে প্রশ্ন কিন্তু খুব খুব ভালোভাবে করবে। আচ্ছা, এইগুলো গেল তোমাদের 3 নাম্বারের প্রশ্ন। শুধুমাত্র 3 নাম্বারের জন্য এই প্রশ্ন কটা দিলাম। এবারে 3-এও দিতে পারে, 5-এও দিতে পারে, সেরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, বলছে ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ লেখো, বা বলতে পারে ইঙ্গ-মহীশূর দ্বন্দ্ব সম্পর্কে লেখো, বা টিকা লেখো বলে এটা দিতে পারে। 3-এ দিতে পারে, 5-এ দিতে পারে। যদি 3-এ দেয় 3 থেকে 4টে পয়েন্ট লিখবে কারণে, যদি 5-এ দেয় 5টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। পরের প্রশ্ন দেখো, ইঙ্গ-মারাঠা দ্বন্দ্ব সম্পর্কে লেখো, বা এটাও বলতে পারে ওইভাবে, ইঙ্গ-মারাঠা যুদ্ধের কারণগুলি আলোচনা করো। নেক্সট, ইংরেজ সিরাজ দ্বন্দ্বের প্রধান কারণ কি ছিল, বা বলতে পারে পলাশী যুদ্ধের কারণ কি ছিল। ঠিক আছে, ইংরেজ আর সিরাজের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার মধ্যে, সেটা কি যুদ্ধ? পলাশীর যুদ্ধ। অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে পলাশীর যুদ্ধের কারণগুলি আলোচনা করো বা লেখো। নেক্সট দেখো, পলাশীর যুদ্ধের গুরুত্ব বা ফলাফল লেখো। 3-এ দিতে পারে বা 5-এ দিতে পারে। তোমরা নাম্বার অনুযায়ী পয়েন্ট লিখবে। প্রথমে অল্প করে একটু ভূমিকা লিখবে 2 লাইনের মতো। তারপরে তোমরা পয়েন্ট করে করে এই ধরনের প্রশ্নগুলো যদি লেখো, খুব ভালো নাম্বার পাওয়া যায়। কারণ, গুরুত্ব বা ফলাফল। পরের প্রশ্ন দেখো, ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে লেখো, বা বলতে পারে এই যুদ্ধের কারণগুলি নিয়ে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম, দেখো বেশিরভাগ সব যুদ্ধ। ইঙ্গ-মহীশূর যুদ্ধ, ইঙ্গ মানে ইংরেজ, ইংরেজ-মহীশূর যুদ্ধ, ইংরেজ বা ইঙ্গ-মারাঠা দ্বন্দ্ব, ইংরেজ-সিরাজ দ্বন্দ্ব,
ইঙ্গো-ফরাসি দ্বন্দ্ব, ঠিক আছে? এই যুদ্ধগুলোর মধ্যে কিন্তু একটা আসার চান্স আছে। এই প্রশ্নটা দেওয়ার চান্স সবথেকে বেশি যে পলাশী যুদ্ধের কারণ বা ইংরেজ-সিরাজ দ্বন্দ্বের প্রধান কারণগুলি লেখো এবং এই যুদ্ধের গুরুত্ব ও ফলাফল। এবারে যে প্রশ্নটা নিয়ে বলছি সেটা তোমরা ৫ নাম্বারের জন্যই করে রাখবে। সেটা হচ্ছে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান সম্পর্কে আলোচনা করো। তো এরকম বাংলা আছে, অযোধ্যা আছে, হায়দ্রাবাদ আছে। তার বাংলাটাই বেশি ইম্পর্টেন্ট, বাংলাটা ভালোভাবে করবে ৫ নাম্বারের জন্য। এই একটাই শুধুমাত্র ৫ এর জন্য খুব ভালোভাবে রেডি করবে।